এক স্নিগ্ধ সকালের কথা ভাবুন। এক পার্বত্য উপত্যকা, সেখানে গেলে নাকে আসে এক অদ্ভুত মিষ্টি সুবাস। পাহাড়ের ঢাল জুড়ে কেউ যেন লাল, গোলাপি আর বরফে সাদা রঙের আবির ছড়িয়ে দিয়েছে। পুরো উপত্যকা জুড়ে ফুটে রয়েছে হাজার হাজার প্লাম ব্লসম বা বরফ গোলাপের ফুল। সে মনোরম বাগানের বুক চিরে চলে গেছে পাথুরে হাঁটা পথ। রূপকথার রাজ্যের মতোই এই প্লাম ব্লসম গার্ডেনে অবাধ বিচরণ একদল মায়াবী হরিণের। হরিণের দল যেন মনে করিয়ে দেয়, সৌন্দর্য সবসময় শব্দ করে আসে না, কখনো কখনো সে আসে নিঃশব্দ পায়ের শব্দে, পাতার মর্মরে, ফুলের সুবাসে, কিংবা দূরে দাঁড়িয়ে থাকা একজোড়া শান্ত চোখে। পাহাড় কোলে এমন একটি ছিমছাম বাগান, হরিণের অবাধ বিচরণ, জলের ধারা, সব মিলে আমার ভীষণ ভালো লেগেছে। আমি সবাইকে বলবো সুযোগ করে এখানে ঘুরে যেতে। মানুষ যেন এখানে বেড়াতে এসে একটু ধীর হয়ে যায়। কেউ ছবি তোলে, কেউ দূর থেকে দাঁড়িয়ে দেখে, আবার কেউ হয়তো নিঃশব্দে সে মুহূর্তটুকু মনে গেঁথে নেয়। গাছ থেকে যখনই বাতাসে দু একটি প্লাম পাপড়ি খসে পড়ে, হরিণগুলো উৎসবের আনন্দে মুখ তুলে সেদিকে তাকায়। কখনো কখনো কৌতূহলী হরিণের দল মানুষের খুব কাছে চলে আসে, হাত বাড়িয়ে দিলে আলতো করে হাত শুকে দেখে, যেন কুশল বিনিময় করছে। এর আগে অনলাইনে দেখেছি, সশরীরে দেখার শখ ছিল। পরিবার নিয়ে আসলাম, আনন্দ পরিপূর্ণ হলো। ঝলমলে দিনে প্লাম ব্লসমের পাপড়িগুলোর মধ্য দিয়ে রোদ ঠিকরে পড়া দৃশ্য দেখে মনে হয় পুরো বাগানটি যেন এক জীবন্ত ক্যানভাস, যে ক্যানভাসের অবস্থান চীনের গুইঝো প্রদেশে। গুইঝো প্লাম ব্লসম গার্ডেন কেবল একটি ভ্রমণ স্থান নয়, এটি এমন এক জায়গা যেখানে সময়ের গতি থমকে যায়। কাঠখোট্টা যান্ত্রিক জীবন থেকে দূরে প্রকৃতির কোলে হরিণের সাথে একটা সকাল কিংবা একটা বিকেলে হারিয়ে যাওয়ার এই অনুভূতি আজীবন স্মৃতির পাতায় উজ্জ্বল হয়ে থাকে।